তারাপীঠের সচল শিব সাধক প্রবর শ্রী বামের পোস্তর বড়া খাওয়ার গল্প। বর্ষার মেঘে তখন ঢেকে গেছে তারাপুরের আকাশ। দিনের পর দিন অঝোর বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়। মাঠ ঘাট পথ প্রান্তর সব যেন জলের বিশাল বিস্তারে মিলিয়ে গেছে। প্রকৃতি যেন নিজেই তারামায়ের এক অলৌকিক লীলাক্ষেত্রে হয়ে উঠেছে। এই সময় তারাপীঠের আশ্রমে বসে আছেন আত্মভোলা শিবকল্প মহাপুরুষ সাধক বামদেব। বাইরের ঝড় বৃষ্টি তার ধ্যানভঙ্গ করতে পারেনি। তিনি নিমগ্ন রয়েছেন তার সর্বস্বময়ী তারামায়ের ভবসাগরে। চারপাশে কি ঘটছে যেন তার কোনো হুঁশই নেই। হঠাৎ তারা মন্দিরের এক পাণ্ডা এসে হাসি মুখে বলল, খ্যাপা বাবা, পোস্তের বড়া খাবে? পোস্তের বড়া ছিল বামদেবের অতি প্রিয়। তার উপর এমন বৃষ্টি ভেজা দিন। শিশুর মতো সরল মুখে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হুম, খাবো খাবো। পাণ্ডাটি তখন বলল, বড়ার লেগে আটানা পয়সা দাও কেন? বড়া নিয়ে আসছি। বামদেবের আশ্রমে একটি মাটির হাঁড়িতে সবসময় কিছু খুচরো টাকা রাখা থাকতো, আর ভক্তদের দেওয়া বেশি অর্থ রাখা থাকতো একটি লোহার সিন্ধুকে। সেই সিন্ধুকের চাবি কখনো থাকতো বামদেবের কাছে, কখনো আবার কোনো পাণ্ডার হাতে। এই চাবিটিকে কেন্দ্র করে পাণ্ডাদের মধ্যে নীরব প্রতিযোগিতা চলতো। কারণ চাবির দায়িত্ব মানিয়ে ছিল প্রণামীর অর্থের উপর নিয়ন্ত্রণ। কিন্তু সর্বজ্ঞ বামদেব সকলের অন্তরের কথা জানতেন। তিনি সচেতনভাবে সেই চাবি তুলে দিতেন সবচেয়ে অভাবী পাণ্ডার হাতে। ফলে সেই পাণ্ডা খুশিতে আত্মহারা হয়ে যেত, আর অন্যরা ক্ষুব্ধ হতো। কয়েকদিন পরে যখন সেই পাণ্ডার আর্থিক অবস্থার উন্নতি হলো, তখন কোনো একটি অজুহাতে বামদেব তার কাছ থেকে চাবিটি নিয়ে আবার অন্য কোনো অভাবে পাণ্ডার হাতে তুলে দিতেন। এবার আগের সেই পাণ্ডাই আবার তার উপরে রেগে যেত। এই ঘটনা দিনের পর দিন চলতো, অথচ আকাশের মতো বিশাল হৃদয়ের বামদেব কখনো তাতে বিচলিত হননি। তিনি জানতেন মানুষ তার কাছে আধ্যাত্মিক সম্পদ চাইতে আসেনি, এসেছে সামান্য জাগতিক লাভের আশায়। তবুও তিনি কাউকে ফিরিয়ে দেননি। শিবাতার বামদেব ছিলেন যেন এক জীবন্ত কল্পতরু। যে যেমন কামনা নিয়ে তার কাছে এসেছে, তিনি নিজের করুণায় তাকে তাই দিয়েছেন। আবার পোস্তের বড়ার কথায় ফিরে আসি। বামদেব মাটির হাঁড়ির দিকে ইশারা করে বললেন, ওখান থেকে নিয়ে যাও বাবা। পাণ্ডাটি আনন্দের সঙ্গে হাঁড়ি থেকে নিজের প্রয়োজন মতো, অথবা বলা ভালো নিজের ইচ্ছে মতো টাকা নিয়ে চলে গেল। বামদেব একবারও ফিরে তাকালেন না। কত টাকা নেওয়া হলো তার হিসেব রাখার প্রয়োজন তিনি অনুভবই করলেন না। কিছুক্ষণ পর পাণ্ডাটি ফিরে এলো, তার হাতে মাত্র 4টি পোস্তর বড়া। বামদেব সেই 4টি বড়া প্রথমে তার প্রিয় তারামায়ের চরণে নিবেদন করলেন, তারপর শিশুর মতো আনন্দে প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু বাস্তবের হিসাব ছিল অন্য কথা। সে সময় 100 পোস্তের দাম ছিল মাত্র 2 আনা বা 10 পয়সা, অর্থাৎ 8 আনা টাকায় প্রায় 350 পোস্ত কেনা যেত। সেই পরিমাণ পোস্ত দিয়ে অজস্র বড়া তৈরি করা সম্ভব ছিল, অথচ পাণ্ডাটি এনে দিল মাত্র 4টি। অন্তর্যামী বামদেব সবই জানতেন। তিনি বুঝেছিলেন তাকে প্রতারণা করা হয়েছে, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ফুটে উঠল না। কারোর প্রতি কোনো রাগ, অভিমান কিংবা তিরস্কারও প্রকাশ পেল না। শুধু আকাশের মতো অসীম উদারতা, সমুদ্রের মতো গভীর করুণা। তিনি হাসি মুখে সব মেনে নিলেন। এমন ঘটনা তার জীবনে বারবার হয়েছে, কিন্তু তিনি সবসময় সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তিনি জানতেন ক্ষমা ভিন্ন এই মানুষগুলো